খবর লাগাও মুসলমান, আমার পশ্চিম বাংলার মাটিতে বেশি দিনকার কথা নয়, বেশি দিনকার কথা নয়, মাত্র 3 বছর হলো এই পশ্চিম বাংলার মাটিতে আলিপুর দুয়ার বলে একটা জায়গা আছে, জলপাইগুড়ি কোচবিহার আলিপুর দুয়ার। হে মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, 3 বছর আগেকার কথা, বামুন ঘরের একটা ছেলে কোরআনকে অসম্মান করতে চেয়েছিল, কোরআনকে অপদস্থ করতে চেয়েছিল। দিন রাত শুধু মুসলমানদের নামে বাজে কমেন্ট করত, মুসলমানদেরকে বাজে বাজে পোস্ট করত। আহারে এ সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, ওই আলিপুর দুয়ারে জালসা করতে গিয়েছিলাম, আমাকে ওই ছেলেটাই প্রশ্ন করেছিল, একটা একটা করে প্রশ্ন করেছিল। আমাকে তাদের ধর্মগ্রন্থের বিষয়ে জানতে চেয়েছিল, মানে আমাকে প্রশ্ন করেছিল। আমি ওই ছেলেটার প্রশ্নের উত্তর দেওয়ার পরে আমি বললাম, বাবু তুমি আমার সঙ্গে একটু দেখা করিও। জালসা শেষ হয়ে গেল, গেরুয়া কালারের জামা পরে, প্যান্ট শার্ট পরে, গেরুয়া কালারের পোশাকটা পরে আমাকে দেখা করতে এসেছে। তার নাম নিলাম, তার নম্বর নিলাম, তার নাম, তার অ্যাকাউন্টটা চেক করে করে দেখলাম এই ছেলেটা শুধু মুসলিম বিরোধী কথা, ইসলাম বিরোধী পোস্ট, বাজে বাজে কমেন্ট করে, বাজে বাজে ইসলাম বিরোধী কথা বলে। কখনো কাবাকে বলে ওটা শিবের জায়গা, আমাদের কাবা ঘর, কখনো বলে কাবা হলো শিবের জায়গা। এ বাবাজিরা, ভাইরা আমার, এইভাবে বাজে 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 কমেন্ট করে। ছেলেটাকে মাঝে মধ্যে আমি ফোন করি, ও কিন্তু ফোন করে না, ফোন আমি করি, কারণ আমার দরকার আছে এই ছেলেকে। এ বাবাজিরা, ভাইরা আমার, ছেলেটা শিক্ষিত ছেলে, চাকরি পায় নাই, করবে কি করবে কি, এইরকম ইসলাম বিরোধী বাজে পোস্ট করে করে ভাইরাল হবে, পরবর্তীতে নেতা হবে, নেতা। এখন দেখবেন ইসলাম বিরোধিতা বেশি যে করতে পারবে, ওই দলের সরকারের নেতা সে বড় নেতা হবে। কি বলছেন বলেন বাবাজিরা, ভাইরা আমার, হে সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, 2022 সালের মার্চ মাসের 6 তারিখে আবার গিয়েছিলাম সেই জায়গাতে। ওই ছেলেটাকে বললাম, আমি তোমার জন্য একটা কোরআনের অনুবাদ নিয়ে এসেছি বাবা, তোমাকে একটু বসে পড়া লাগবে, তোমাকে একটু রাতের বেলায় ঘরে বসে বসে পড়া লাগবে। ছেলেটা যে যে প্রশ্নগুলো করেছিল কোরআন থেকে আমি সব একটা একটা করে দেখিয়ে দেখিয়ে দিলাম। আর শোনো, তোমার মনের ভিতরে ইসলাম বিরোধী যত প্রশ্ন আছে তুমি এই কিতাবে পাবে। জীবনে কোরআন তুমি পড়ো নাই, কোরআন বিরোধী কত কথা লিখেছো। জীবনে আমার নবীকে দেখলে না, আমার নবীর চরিত্র কোনোদিন পড়লে না, কিন্তু নবীর বিরোধী তুমি কত কথা লিখেছো। মসজিদের বিরুদ্ধে লিখেছো, কাবা মক্কা মদিনার বিরুদ্ধে লিখেছো। খোকা যুবক, তোমাকে এই কোরআনটা পড়া লাগবে। বাবারা, ভাইরা আবার, এই ছেলেটাকে কোরআন দিলাম, বাংলায় অনুবাদ, কানজুল ইমান। তুমি তো আরবি পড়তে পারবে না, কোরআন বাংলাতে পড়ো, অনুবাদগুলো পড়ো। এ মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, 1 মাস হয়ে গেল, 2 মাস হয়ে গেল, 7 মাস পরে ওই ছেলেটা, ওই যুবকটা, শুধু নামটা বলছি না আর গ্রামের নামটা আমি বলছি না, সে শুধু অনুরোধ করেছে, হুজুর আমার নাম আর গ্রামের নামটা যেন কাউকে বলিয়েন না। এ বাবাজিরা, ভাইরা আমার, শুধু এতটুকু আমাকে আপনাকে বুঝাতে চাইছি, আমরা মুসলমান হয়ে কোরআন কেন পড়তে পারবো না? মুসলমান হয়ে কোরআন কেন রিসার্চ করতে পারবো না? পৃথিবীর সব বিষয়ে হিসাব রাখতে পারি, কেন কোরআন নিয়ে হিসাব নিতে পারলাম না? কোরআন কেন পড়ে জীবন সুন্দর করতে পারবো না? ওই বামুন ঘরের ছেলেটা বিকম করেছে,
ওই ছেলেটা ডিএড করেছে, চাকরি তালাশ করে করে বেড়াই, চাকরি যখন পাচ্ছে না, ছেলেটাকে বললাম তোমার হাতে সময় আছে, তুমি হাতে সময় পেয়েছো, সন্ধ্যা যখন হয়ে যাবে তখন তুমি এই কোরআনটা নিয়ে এক পাতা দু পাতা করে তুমি অনুবাদগুলো পড়িও, সব প্রশ্ন তোমার সব উত্তর পেয়ে যাবে, মনের কালিটা তোমার ধীরে ধীরে মুছে যাবে। মার্চ মাসের 6 তারিখে 22 সালে তার হাতে একটা কোরআন তুলে দিলাম। 2022 পার হয় নাই রে মুসলমান, 2022-এর নভেম্বরের 14 তারিখে কোচবিহারে মাহফিল করতে গিয়েছিলাম। ছেলেটা বলল বাবা, ছেলেটা আমাকে বলছে বাবা আপনার সাথে একটু দেখা করতে যাই। আমি করবে কি? বলে আমি আর নয়, আমি কোরআনকে বন্ধু বানিয়ে নিয়েছি, কোরআনের ওপর অবিচল আমি সারা জীবনটা থাকতে চাই, আমি কোরআনকে মোহাব্বত করে নিয়েছি, আমি কালেমা পড়ে আপনার হাতে হাত রেখে ইমানদার হতে যাই। জোরে বলো সুবহানাল্লাহ। বাবাজিরা ভাইরা আমার, নিউ কোচবিহার রেল স্টেশনে ছেলেটা আমার জন্য অপেক্ষা করে, 4 চাকা নিয়ে দাঁড়িয়ে আছে। আমি কোথায় যাব? বলে বাবা আপনি যেখানে বলবেন সেখানে যাব। একটা হোটেলে উঠলাম, সেখানে গেলাম, কয়েকজন মুসলমানদেরকে ডাক দিলাম, আমি তোমরা সাক্ষীর প্রয়োজন আছে। বাবারা ভাইরা আমার, সোনার টুকরো বন্ধুরা, নভেম্বরের 14 তারিখে 2022-এ ওই ছেলেটা কোরআনটা নিয়ে এসেছে, বুকে কোরআনটা নিয়ে পাক পবিত্র অবস্থায় গোসল করে চলে এসেছে। ওই ছেলেটা কয়েকজন মুসলমানকে সামনে সাক্ষী রেখে ছেলেটা উচ্চ স্বরে বলল কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়ে ইমানদার হয়ে গেল। ছেলেটা আমাকে বলল হুজুর আমাকে একটা নাম দেন। আমি একটা নাম দিলাম, ওর নাম দিয়েছি আব্দুর রহমান। এখনো নামটা চেঞ্জ করতে পারে নাই, পারিবারিক কারণে আর কিছু সমস্যার কারণে। বলছি হুজুর আপনি আমার নামটা যেন বলবেন না, আমার গ্রামের নামটা যেন এখন কাউকে বলিয়েন না। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, হ্যাঁ হ্যাঁ, দিনাজপুরের মাটিতে শুধু মুসলমানটা বলেছে একদিন মুসলমানদের হাতে বিজয়ের পতাকা উড়বে। আমি আমিরুল ইসলাম বলে দিয়ে গেলাম, একদিন দেখে নিও আজকে যারা ইসলাম বিরোধী কথা বলে, আজকে যারা মসজিদ ভাঙার জন্য দৌড়ে আসে, আজকে যারা কোরআনকে অপমান করে, একদিন দেখতে পাবে কাল তারা ইসলামকে বুকে জড়িয়ে নেবে। যারা ছুঁই ছুঁই করে, সরস্বতী পূজার জন্য আমার গাড়ি আটকেছে, গাড়ি আটকে আমার কাছে টাকা নেবে। তাই বললাম হ্যাঁ রে, তোরা হিন্দু ঘরের ছেলে, আমরা মুসলমান, আমাদের এঁটো তোরা খাবি না। আমরা যদি হিন্দু পাড়ায় গিয়ে কলে মুখ লাগিয়ে জল পান করি তো 7 বার ধুবি। তোরা নাকি গঙ্গা জল দিয়ে শরীর ধৌত করো, পাকই হও, মানে না পাক ছিল, অনেক পাপ করেছে, গঙ্গা জল দিয়ে গঙ্গা স্নান করলে পাপ মুক্ত হয়। অনেক সময় দেখা যায় আমাদের মুসলমানদের কসাইরা গরুর মাংস কাটে, ওই হাতে টাকা নিয়ে পকেটে রাখে, অনেক টাকাতে দেখবেন রক্তের ছাপ থাকে, থাকে কি থাকে না? বলো বন্ধু, এই টাকা আমার পকেটে, কাল এই টাকা তোমার পকেটে। এই টাকাই রক্তের লাল, গরুর রক্তের লাল দাগ থাকে, খাসির মাংসের রক্তের লাল। হ্যাঁ, এই যে রক্ত মাখা টাকাটা তোমার পকেটে থাকে। আবার মুসলমানদের টাকা নিয়ে তোমরা সরস্বতী পূজা করো, কোন গঙ্গা জল দিয়ে টাকাটা শুদ্ধ করবে বাবা বলো? না চায়ের দোকানে বসলে পরে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান খুব কথা হয়। বলেন তো, আপনার গ্রামে গ্যাসের সিলিন্ডার আছে, ওই গ্যাসের সিলিন্ডারে হিন্দুরা রান্না করে, মুসলমানরাও রান্না করে। আমাদের মুসলমান ঘরের বৌমা খাসির মাংস, গো মাংস রান্না করে। গ্যাসের সিলিন্ডার যখন শেষ হয়ে যায় কোম্পানির বাড়িতে ফিরে যায়।
আচ্ছা কোনোদিন ওই ইন্ডিয়ান গ্যাস বলো ভারত গ্যাস বলো গঙ্গা জল দিয়ে ধুয়ে দেয়? ধুয়ে দেবে? দেয় না। গ্যাস পরিপূর্ণ হয়ে গেল, গ্যাসের সিলিন্ডার ফিরে এলো। মুসলমান ঘরের বৌমা যে রান্না করেছিল ওই সিলিন্ডারে, ওই সিলিন্ডারটা কালকে দেখি বামুন পড়াই গেল। হিন্দু ঘরের বৌমা দেখি ওই সিলিন্ডারে রান্না করে, কিন্তু কোনোদিন ছুঁই ছুঁই লাগে না। আমার একজন হিন্দু ভাই, সে আজকে বামুন হয়েছে গলায় পইতে নিয়ে, আর আজকে আমি হয়েছি মৌলভী সাহেব। কিন্তু একসাথে কলেজ গিয়েছিলাম, এক থালায় খাবার খেয়েছিলাম। আজকেও আমার সাথে কথা বলতে ভয় লাগে, ভয় করে। তো অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছে। তো আমাকে ফোন করে বলছে ভাইজান কোথায় আছেন? তখন কেন রে? বলছে ভাই একটু এতে জল পড়া দিবে একটু। তা না, আমাদের জল পড়া নিবি? তা নে। দেখবেন হিন্দুরা বেশি মুসলমানদের জল পড়া নেয়, পানি পড়া নেয়। মানে খুব বিশ্বাস করে ওরা। ওরা জানে যে মুসলমানদের কাজ আছে, মুসলমানদের কোরআনের কথা বলে। হ্যাঁ, তা আমি হাসপাতালে বর্ধমানে দেখা করতে গেলাম। বলে কেমন আছিস রে? বলে ভালো নেই, একটু জল পড়া দে। আমি জল পড়া দেওয়ার পরে বললাম ডাক্তার কি বললো? কি যে ডাক্তার বলেছে 4 বোতল রক্ত লাগবে। হ্যাঁ রে, রক্ত তো হিন্দুরাও দেয়, রক্ত তো মুসলমানরাও দেয়, সবার রক্ত হাসপাতালে জড়ো হয়। আজকে রক্তটা হিন্দুর নিবি না মুসলমানের রক্ত নিবি? তখন আমাকে বলে দেখ ভাই, তুই আর হিন্দু মুসলমান করে এসব পাক লাগাস না, যে কোনো একটা রক্ত দিয়ে আমাকে সুস্থ কর আগে, হিন্দু মুসলমান পরে হবে। কি বলছেন বলেন? বাবাজিরা ভাইরাই আমার, ওরা তো জানে না, ওরা তো জানে না। দেখবেন যারা বেদ পড়ে, রামায়ণ পড়ে, পণ্ডিত মানুষ যারা, তারা হিন্দু মুসলমান কোনোদিন বিভেদ বিচ্ছেদ করে না। হিন্দু মুসলমান করে না। ওই চুনুপুটিগুলো জীবনে যারা ধর্মগ্রন্থ পড়ে না, ধর্মের ব্যাপারে জ্ঞান রাখে না, তাদের কাছে ধর্মে তাদের সম্মান পায় না। তারা দেখবেন হিন্দু মুসলমান বলে বেশি লাফালাফি করে, তারা খুব লাফালাফি করে। কিন্তু বেদ বলে দিয়েছে শোনো, নিরুপলিঙ্গ ছিদ বিশ্ব নাম এথাং কৌলগত প্রায় জনিষু পর ধর্মনি ধর্মত্তনৈ সাতেন ভাগবন বতরিষ্যতি অথোত সংভবিষ্যতে মনংশে ভেষদানিব বাসুদেবং গরঙ্গীতি পুণ্যকান্দানি স্পর্শ। বেদ বলে দিয়েছে সেই মহান প্রতিপালকের দরবার থেকে আসবেন একজন গুরু। তিনি একটা ধর্মের গুরু হবেন না, তিনি হবেন জগৎ গুরু। তিনি যখন পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হবেন, নারী কাটা অবস্থায় ভূমিষ্ঠ হবেন। মুসলমানের ছেলেরা আমার, আপনার দয়ার নবী মায়ার নবী যখন ভূমিষ্ঠ হয়েছিলেন, আমার নবীর কি নারী কাটতে হয়েছিল? না না, মেয়েদের যখন মেন্স বন্ধ হয়ে যায়, জানতে হবে ওই মহিলার পেটে বাচ্চা জন্ম নিয়েছে, বাচ্চা ভূমিষ্ঠ হবে, বাচ্চা ভূমিষ্ঠ হবে, ওই নারী কাটতে হয়। কারণ নারীর সাথে মায়ের নারীর যুক্ত হয়ে যায়, না পাকি রক্তটা বাচ্চার শরীরে যায়, বাচ্চা হুষ্টপুষ্ট হয়। আমার আল্লাহ যেন বলতেছিল আমি না, আমার হাবিবের জন্য না পাক রক্ত খাওয়াবো না। আমার আল্লাহ যেন জান্নাতি খাবারটা কুদরতি হাত দিয়ে মা আমিনার গর্ভে আমার নবীকে খাইয়েছিল। তাই তো নবী যখন ভূমিষ্ঠ হয়েছিল, নারী কাটা লাগে না, মানে মায়ের নারীর সাথে কোনো যুক্ত ছিল। বাবারা ভাইরা আমার, বেদে লেখা আছে নিরুপলিঙ্গ ছিদ এই অতত সংভবিষ্যতে মনংশে ভেষদানিব বাসুদেবং গরঙ্গীতি পুণ্যকান্দানি স্পর্শম। তিনি হবেন অন্তিম মহামানব, যার চেহারা দিয়ে সুগন্ধি বার হবে, সেই সুগন্ধির সৌরভে দেশের মানুষের মন পবিত্র হবে। তিনি যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হবেন, নিরুপলিঙ্গচ্ছেদ বিশ্ব নাম, তিনি যখন ভূমিষ্ঠ হবেন, লিঙ্গচ্ছেদ অবস্থায় ভূমিষ্ঠ হবে। যুবকেরা, নওজওয়ানেরা, আমার নবী যখন ভূমিষ্ঠ হয়েছিলেন, নবীর খাতনা করা অবস্থায় ভূমিষ্ঠ হয়েছিলেন। আচ্ছা বলেন, পৃথিবীর জমিনে সর্বপ্রথমে খাতনা হয়েছিল কার?
কার 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 গো? ইব্রাহিম নবী খলিলুল্লাহ। কিন্তু বেদ বলে দিয়েছে, ওরা দেখবেন মুসলমান দিকে ঠাট্টা করে, কাটোয়া কাটোয়া বলে, কি বলে না? আমাকে বলেছে কতবার, স্টেশনে দাঁড়িয়ে আছি, কয়জন বোঝে কাটোয়া মোল্লা, কাটোয়া মোল্লা, এরকম করে ঠাট্টা করেছে। কিন্তু ওরা জানে না, জানে না ওদের বেদে লেখা আছে নিরপলিঙ্গ ছিদ দৃশ্য নাম আম সন্ত সরতি শতপতি মার মেহে সুন্দরম মঙ্গলম নরসংস। পৃথিবীর জমিনে জগৎ গুরুর আবির্ভাব হবে, তিনি যখন ভূমিষ্ঠ হবে, লিঙ্গচ্ছেদ অবস্থায় ভূমিষ্ঠ হবে। ইসলাম ধর্ম এত ছোটখাটো ধর্ম নয় রে বাবা। আমেরিকার দেশের বড় বড় বৈজ্ঞানিকরা রিসার্চ করেছিল, 4 বছর রিসার্চ করার পরে বড় বড় পণ্ডিত বৈজ্ঞানিকরা বলেছিল, পাদ্রীরা আমাদের খ্রিস্টান ধর্মে শিশুকালে বাচ্চাদের খাতনা করে দাও, খাতনা করে দাও। আজ খ্রিস্টানদের খাতনা করে দেয়া হয় কেন জানো নাকি? ওই দিন বৈজ্ঞানিকরা বলেছিল 4 বছর ধরে রিসার্চ করলাম, 4 বছর ধরে রিসার্চ করে জানতে পারলাম মুসলমানদের খাতনা করা হয়, মুসলমানরা পেশাব করে পানি নেয়। এই 2টা কারণে লজ্জা স্থানে 4টে রোগ হয় না।